টয়লেটের কোমোটে বসে মোবাইল দেখে এমন একজন ফ্রেন্ডকে মেনশন করুন। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা কেক ডেকোরেশন শেয়ার করব। আসলে টয়লেটে বসে অনেকেই মোবাইল দেখে, অনেকেরই অভ্যাস যে টয়লেটে গিয়েও মোবাইল দেখতে থাকে। তো এই ধরনের একটা কেক আজকে আমি ডেকোরেশন করব। এই কেকটা যে কাস্টমার আপু অর্ডার করেছেন তিনি আমার পেজের রেগুলার কাস্টমার। কম বেশি সব অকেশনেই উনি আমার পেজ থেকে কেক নিয়ে থাকেন। গতবারও উনি ম্যাঙ্গো ফ্লেভারের কেক নিয়েছিলেন। তো এবার উনার হাসব্যান্ডের বার্থডে উপলক্ষে উনি ভ্যানিলা ফ্লেভারের কেক চেয়েছেন। আর উনি কাস্টমাইজ থিম দিয়েছেন। থিমটা হচ্ছে যে টয়লেটের কোমোটে বসে মোবাইল দেখে এই টাইপের থিম করে দিতে হবে। উনি বলেছে যে হোয়াইট, গ্রিন আর গোল্ডেন কালারের কিছুটা ডিজাইন থাকবে। আর উপরে টয়লেটের কোমোড আর প্লাস বসে মোবাইল দেখে এই টাইপের কার্টুন টাইপ আমাকে করে দিতে বলেছেন। তো থিমটা আমার কাছে কিছুটা ইউনিক লেগেছে। তো আমার ভাবলাম যে একটু নতুন কিছু ট্রাই করে দেখি কেমন লাগে। এই কেকটা হচ্ছে ২.৫ পাউন্ডের একটা ভ্যানিলা কেক। আর উনি ফার্স্ট টাইম ভ্যানিলা কেক অর্ডার করেছেন। নরমালি ভ্যানিলা কেক আ ফ উনি এর আগে আমার কাছে নেননি। আ এর আগে চকলেট, তারপর ম্যাঙ্গো এইসব ফ্লেভার আমার কাছে নিয়েছেন। তো উনি বলল যে এবার ফার্স্ট টাইম একটু ভ্যানিলাটাও ট্রাই করে দেখি যে কেমন লাগবে। আর আপু বরাবর সবসময় উনি আমাকে বলে যে লেয়ারগুলোতে ক্রিম একদমই কম দেওয়ার ট্রাই করবেন। আর বাকি সুইটনেসটাও একটু ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। তো আমি সেই অনুযায়ী কাজ করে থাকি। সব কাস্টমাররা যে যেভাবে বলে সে অনুযায়ী দেই। কেউ মিষ্টি একটু কম খেতে পছন্দ করে, কেউ একটু বেশি খেতেই পছন্দ করে, ক্রিম বেশি খেতে পছন্দ করে। আবার কেউ একটু ক্রিম কম খেতে পছন্দ করে। তো যতটা সম্ভব আমি ওনার কাস্টমাইজ অনুযায়ী কাজগুলো করতে ট্রাই করলাম। এইটা হচ্ছে ২.৫ পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই স্পঞ্জ কেকটাকে আমি ৩ টা লেয়ারে কাট করে নিয়েছি। আর ৩ টা লেয়ার আ এম স্পঞ্জটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই স্পঞ্জ কেকগুলোর মধ্যে সুগার সিরাপ দিয়ে আমি সুন্দর করে লেয়ারে হালকা করে ক্রিম দিয়ে তারপরে চারদিকটা আমি আ ক্রাম কোট করে আমি ফার্স্টের দিকে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ১৫ মিনিটের মতো। আর এখন যেহেতু শীতকাল বেশিক্ষণ ফ্রিজে রাখার দরকার নেই। এমনিতেই খুব সুন্দরভাবে ক্রাম কোটিং হয়ে যায়। আর তারপরে বাকি ডেকোরেশনটা আমি শুরু করে দিয়েছি। আর যদিও যেকোনো কেক একটু ক্রাম কোট করে নরমাল ফ্রিজে রেখে তারপরে বাকি ডেকোরেশনটা করলে বেশি ভালো হয়। তো আমি ক্রাম কোট করতে, করতে উনি আবার কাস্টমার আপু আমাকে একবার বলেছিল যে, "আপু ভ্যানিলাটা বলেছি, লেমনটা কি পসিবল কিনা? লেমন কেকটা যদি পসিবল হয় তাহলে আমাকে লেমন কেক বানিয়ে দিয়েন। ভ্যানিলাটা নিব না।" পরে আমি বললাম যে, "আপু এটা তো লেট করে ফেলেছেন। আমি তো কাজ শুরু করে দিয়েছি।" তো উনি লাস্ট পর্যায়ে বলেছিল তাই পরবর্তীতে উনাকে ভ্যানিলাটাই নিতে লাগে। তখন বলল, "আচ্ছা সমস্যা নেই ভ্যানিলাটাই দেন।" যেহেতু ফার্স্টের দিকে উনি ভ্যানিলাই বলেছিলেন আর উনি টাইমটা ওভার করে বলেছেন তাই আমি ওনাকে আর নতুন কোনো ফ্লেভার এখানে করে দিতে পারিনি। এই তো পুরো কেকটা আমি প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব ফিনিশিং টেনে দেওয়ার ট্রাই করেছি। আর আগে থেকে আমি হালকা, হালকা করে আমি এখানে টুথপিকের সাহায্যে কিছুটা আর্ট করে নিয়েছিলাম উপরে। যেন আমার পরবর্তীতে যখন আমি এখানে আ ডিজাইনটা করব তেমন কোনো অসুবিধা না হয়। আপু আমাকে বলেছিল জাস্ট যেন মাঝখানের যে কোমোটের উপরে বসে থাকা ফোন হাতে ধরে সেই ডিজাইনটা যেন সুন্দরভাবে ফুটে ওঠে। আর উনি আমাকে সিম্পল একটা রেফারেন্স পিকচার শেয়ার করেছিলেন। আর আমি চেষ্টা করেছি সেই পিকচারের তুলনায় আরো একটু বেটার করে দেওয়ার যেন দেখতে আরো বেশি সুন্দর হয়। তো আমি সেই অনুযায়ী কাজ করেছি। আর আসলে যতটা সহজ মনে হচ্ছে আসলে এই আর্টটা করতেও বেশ সময় আমার কাছে লেগেছে। যদিও যদিও আর্ট করার মধ্যে অত পারদর্শী আমি না। আর্ট করতে খুব একটা পারি না। তারপরও এখন কি করার কাস্টমারের আম অনুরোধ অনুযায়ী আমাকে কাজগুলো করতে হয়। আর উনারা যেভাবে রেফারেন্স পিকচার দেয় বা যে অনুযায়ী কাস্টমাইজ করতে বলে, সেই অনুযায়ী আমাদেরকে কাজগুলো করে দেওয়ার ট্রাই করতে হয়। তো আমি সেই অনুযায়ী কাজগুলো করলাম। আর আ আমি চেষ্টা করছিলাম যেন বুঝা যায় যে কমোডের উপরে বসে মোবাইল দেখতেছে এমন টাইপের কোনো কিছু। আর এখানে আমি আরও এক্সট্রা কিছু সুগার বলস, তারপরে সাইডের বর্ডার এসব সবকিছু আমি এক্সট্রাভাবে এড করে দিয়েছি। এসব আমাকে জাস্ট একটু কালার কম্বিনেশনটা আমাকে বলে দেওয়া হয়েছিল। আর সেই অনুযায়ী করেছি। আর যেহেতু উনি লেখার মধ্যে লিখেছিল যে হ্যাপি বার্থডে ওনার হাসব্যান্ডের নাম আর সাথে কিং। সেই অনুযায়ী একটা মুকুট বসিয়ে দিতে বলেছিল।
যে কার্টুনটার উপরে একটা মুকুট যেন শো করা হয়। তো আমি একটু মুকুট টাইপের অ্যাড করে দিলাম। আর মুকুটের উপরের কালারটাও একটু অন্য কালার রেখেছি যেন একটু ফুটে। আর চারিদিকটাতে আমি গোল্ডেন সুগার বলও অ্যাড করে দিয়েছিলাম পরবর্তীতে। আর এই তো কমোডের মাঝখানেও কিন্তু কিছুটা এক্সট্রা অ্যাড করে দিয়েছি যেন একদম ভালো করে বোঝা যায় যে আসলে উনি কমোডের উপরেই বসে রয়েছে। আর এদিকে আমি গোল্ডেন লিফ অ্যাড করে দিয়েছি চারদিকের বর্ডারগুলোতে উপরের। যেন একটা গোল্ডেন কম্বিনেশনটা বেশি ভালো আসে সুগার বলগুলোর সাথে। গোল্ডেন কালার সুগার বল আর গোল্ডেন লিফগুলো দেখতে বেশি ভালোই আসে। আর এখানে উনি আমাকে গ্রিন কালার অ্যাড করতে বলেছিল যে ভাইয়া গ্রিন কালারটা পছন্দ করে। তাই এই গ্রিন কালার দিয়ে প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা আমি করে দিয়েছি। আর চারিদিকে লাভ ডিজাইন করে দিয়েছি গ্রিন কালার দিয়ে যেন কালার কম্বিনেশনটা বেশি ভালো আসে। আর এখানে লাভগুলো ছোট ছোট করে করে দিয়েছি। আর কাজটা করার পর কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল। যতটা ভাবছিলাম যে ভয় পাচ্ছিলাম যে আর্টটা আমার দ্বারা হবে কিনা। তো কেমন হয়েছে এই কমোড ডিজাইন এর মধ্যে ফোন টিপাটিপি আসলে। আর এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।